সবাইকে শুভেচ্ছা। আমি কামাল হোসেন। আজ একটু মোটিভেশনাল ভিডিও নিয়ে আপনাদের সামনে আসলাম অনেক ছাত্রছাত্রীদের অনুরোধে। দেখুন, এখন প্রায় ছাত্রছাত্রী তারা অনিশ্চিতের আশায় নিশ্চিতকে বিসর্জন দিচ্ছে। অর্থাৎ ছোট্ট প্রাইভেট কোম্পানির চাকরি, ছোট্ট প্রাইভেট স্কুলে তারা পড়াশোনা করছে বা চাকরি করছে। এর দ্বারা দেখা যাচ্ছে বৃহত্তর ক্ষেত্রে তারা কিন্তু সংকটের সম্মুখীন হচ্ছে। এবং আমি যতটুকু মনে করি যে যা কিছু বলুক না কেন, যে কোনো ক্ষেত্রে নিজেকে শান্ত রাখো। কারণ রোদ যত চড়াই হোক না কেন, সমুদ্রকে কখনো শুকিয়ে ফেলতে পারে না। সুতরাং তোমার মধ্যে যে ট্যালেন্ট আছে, আগে ছিল, সেই ট্যালেন্ট এখনও আছে। লোকে তোমাকে আগে ভালোবাসতো, ভালো বলতো, এখনও ভালো বলবে। সুতরাং সেটা তোমার মধ্যে আছে। শুধু তোমাকে অজুহাত থেকে বার হতে হবে। অজুহাত মানে, দেখবে পিঁপড়ে না চিনির বস্তা থেকে এক একটা চিনি নিয়ে আসতে পারে, কিন্তু হঠাৎ পিঁপড়ে মনে করলো আমি পুরো একেবারে চিনির বস্তাটা নিয়ে চলে আসবো, এটা মারাত্মক ভুল। সুতরাং কিছু ছাত্রছাত্রী তারা এইবারও অজুহাত দেখায় যে আমি 3 দিন পড়বো, 2 মাস পড়বো, 1 মাস পড়বো, এতেই আমি কিন্তু পরীক্ষায় জয়লাভ করব। একেবারেই নয়। একটা সাধনা দরকার, একটা সময় দরকার, এবং নিজের উপরে পূর্ণাঙ্গ আত্মবিশ্বাস দরকার। তবে কিন্তু একটি ছেলে সে সঠিকভাবে চাকরিটা পেতে পারবে বলে আমি মনে করি। অর্থাৎ, এবং দেখা যাচ্ছে এখন রবিবার করে একটা ব্যাচ আমি করি, যারা চাকরি বাকরি করে তাদের মধ্যে কিন্তু কোনো কন্টিনিউয়েশন নেই, অথচ তারা ভাবছে যে চাকরি আমাদের পেতে হবে। আমি অদ্ভুতভাবে দেখি, কেউ 2 দিন আসে, কেউ 3 দিন আসে, কেউ 4 দিন আসে, তার ভিতরে বহু বিবাহিতা মহিলা আছে, বিবাহিতা ছেলে আছে। তাহলে এরা জীবনে কিভাবে একটা নির্দিষ্ট জায়গায় উঠবে আমি তো নিজে বুঝতে পারি না, এরা কি করবে। অর্থাৎ নিজের জীবনটাকে সঠিকভাবে ঠিক রাখার জন্যে অজুহাত দেখানো যাবে না। অজুহাত যদি দেখান তাহলে আপনার স্বপ্নই রয়ে যাবে। এবং অজুহাত থেকে সরে আসুন। এই যে অনিশ্চিতের আশায় নিশ্চিতকে বিসর্জন আর দেবেন না। নিজেকে একটি সুন্দর এবং সেরা উপায়ে তৈরি করুন। দেখুন, কিছুদিন আগে একজন ছাত্র সে এসেছিল মুর্শিদাবাদ থেকে। সে অনেকবার পরীক্ষা দিয়েছে, ফেল করেছে। তার বন্ধুবান্ধবরা তাকে টোন টিটকারি করতো, দেখ আমি 10,000 15,000 টাকা মাইনে পাই, তুই কি করিস, তুই তো বেকার হয়ে আছিস। সে তারপর আসলো, চাকরি পেল। তখন তাকে অনুসরণ করে তারা আবার পড়াশোনা শুরু করলো। অর্থাৎ আপনাদের বলছি, আপনারা কোনোভাবে দেরি করবেন না। এবং এই চাকরি পাওয়ার জন্য কাউকে ছোট করার কিচ্ছু নেই। নিজেকে সবসময় বড় ভাবুন, নিজেকে সবসময় সেরা ভাবুন। অর্থাৎ দেখবেন, সেই এক শিক্ষক মহাশয় বিদ্যালয়ে এসে বোর্ডে এদিক থেকে এদিকে একটা সরলরেখা টেনে দিয়েছিল। তারপরে বলেছিল, তোমাদের মধ্যে কে এইটা না মুছে বড় করতে পারে বলো তো? কে বলল, সে কি, বড় কিভাবে করব না মুছে, ছোট কিভাবে করব না মুছে? তখন মাস্টারমশাই তার নিচে আরেকটা বড় সরলরেখা এঁকে দিল। তখনই বোঝালেন যে কাউকে ছোট না করে নিজেও বড় হওয়া যায়। অর্থাৎ নিজের যে ট্যালেন্ট আছে, নিজের কারিশমা আছে, সেটাকে অবশ্যই ফোকাস করতে হয়। আমি দেখেছি প্রায় এখন ব্যক্তি জীবন নিয়ে ছেলেমেয়েরা বেশি আনন্দিত হচ্ছে, বেশি সময় দিচ্ছে, কর্মজীবনটাকে তারা দূরে সরিয়ে দিচ্ছে। কিন্তু জানেন তো, এই বিবেকটাকে বেশি নজর রাখুন, আবেগকে নয়। একবার কর্মজীবন তৈরি করলে আপনি 1000 ঘন্টা ব্যক্তিজীবন তৈরি করতে পারেন, তর্কের খাতিরে বললাম। কিন্তু ব্যক্তিজীবন তৈরি করলে আপনি কিন্তু কর্মজীবন তৈরি নাও করতে পারেন, তখন নানা কাজে আপনি আটকে যেতে পারেন, এটা একদম নিশ্চিত। তাই মানুষ তখনই ব্যর্থ হয় যখন সে নিজের লক্ষ্য উদ্দেশ্য ভুলেই